ওয়েলকাম টু দ্য অনলাইন ক্লাস 5। আমরা আজকে তোমাদের বাটারফ্লাই থেকে লেসন 7 দ্য রিবেল পোয়েট পড়ব। রিবেল কথাটার মানে হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী কবি একজন, তার সম্বন্ধে আমরা পড়ব। তোমরা ঠিকই ধরেছো, সামনে দেখো একটা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কাজী নজরুল ইসলামের ছবি। তিনি বিদ্রোহী কবি নামেই পরিচিত। লেসন 7 এটা শুরু হচ্ছে দেখো একটা গান দিয়ে, ইন্সপায়ারিং সং, লেট আস সিং। তোমাদেরকে তো আমি কাছে পাচ্ছি না, সেই জন্য এটা আমি আর গান করলাম না, এটা কবিতা করেই তোমাদের বলে দিচ্ছি। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম সামডে। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে উই শ্যাল ওভারকাম, আমরা নিশ্চয়ই এই পরিস্থিতিটাকে পার হয়ে যেতে পারবো, অর্থাৎ দুর্যোগপূর্ণ পরিস্থিতি। আবার ওটাকে রিপিট করা হয়েছে, উই শ্যাল ওভারকাম, জোর দেওয়া হয়েছে আমরা পার হবই। সামডে, কোনো একদিন আমরা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি পার হয়ে যাব। ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ, আমার হৃদয়ের খুব গভীর থেকে আমি এটা বিশ্বাস করি যে আমরা একদিন ঠিক এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিটা পার হয়ে যাব। বুঝতেই পারছো, এটা পরাধীন দেশের পক্ষে এটা একটা খুব উত্তেজনাপূর্ণ এবং উদ্দীপনা জাগানোর গান। এবং আমি বলবো এই এখন বর্তমান পরিস্থিতিতে যে কোভিড-19 সারা পৃথিবী আক্রান্ত এবং আমরা ভয়ে ভয়ে দিন যাপন করছি, সেই পরিস্থিতিটাও আমরা কিন্তু একদিন পার হয়ে যাব। উই শ্যাল ওভারকাম। এখন আমরা বিদ্রোহী কবি নজরুল, তার সম্বন্ধে কিছু জেনে নেব। দেখো, লেসনটা শুরু হয়েছে তোমাদের ডায়লগ দিয়ে, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। এখানে বাবা আর ছেলের সাথে কথোপকথন হচ্ছে। প্রীতম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5. হি রিটার্নস হোম ফ্রম স্কুল all excited. He finds his father reading a newspaper. দেখো, প্রীতম হচ্ছে তোমাদের মতনই একটা ক্লাস 5-এর ছেলে। সে স্কুল থেকে ফিরেছে ভীষণভাবে এক্সাইটেড, খুব উত্তেজনাপূর্ণ অবস্থায় সে রয়েছে। সে দেখছে তার বাবা একটা খবরের কাগজ পড়ছেন। প্রীতম, ফাদার গেস হোয়াট হ্যাপেন টুডে। বাবা, অনুমান করো তো আজকে স্কুলে কি হয়েছে। ফাদার, হোয়াট ডিয়ার, কি হয়েছে। প্রীতম, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ পেট্রিয়টিক সং অন দ্য রিপাবলিক ডে। রিপাবলিক ডে তোমরা জানো, প্রজাতন্ত্র দিবস। সেই প্রজাতন্ত্র দিবসটা কবে হয়? 26 জানুয়ারি। তো প্রজাতন্ত্র দিবসে গাইবার জন্য আমাদের টিচার, আমাদের শিক্ষক আমাদেরকে বলেছেন একটা দেশাত্মবোধক গান গাইতে। ফাদার, হুইচ সং আর ইউ গোয়িং টু সিং সন, কী গান তোমরা গাইতে যাচ্ছ। প্রীতম, ম্যাম সাজেস্টেড দ্যাট উই শুড সিং কারার ওই লৌহ কপাট। প্রীতম বলল যে আমাদের শিক্ষিকা আমাদেরকে বলেছেন, প্রস্তাব দিয়েছেন যে আমরা যেন কারার ওই লৌহ কপাট গানটা গাই। ফাদার, ডু ইউ নো হু হ্যাজ রিটেন দ্য সং। প্রীতম, তুমি কি জানো এই গানটা কে লিখেছে। প্রীতম, নো ফাদার, না বাবা। ফাদার, হি ইজ আওয়ার গ্রেট পোয়েট কাজী নজরুল ইসলাম, দ্য অথর অফ দ্য ফেমাস পোয়েম বিদ্রোহী। তিনি হচ্ছেন আমাদের মহৎ কবি কাজী নজরুল ইসলাম এবং তিনি সেই বিখ্যাত কবিতা বিদ্রোহীর সৃষ্টিকর্তা, অথর অর্থাৎ লেখক। প্রীতম, উইল ইউ টেল মি মোর অ্যাবাউট হিম, আমাকে তুমি তার সম্বন্ধে আরও কিছু বলতে পারো। ফাদার, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তিনি এমন সময় জন্মেছিলেন যেই সময় ভারতবর্ষ ছিল ব্রিটিশের পদানত, ব্রিটিশ শাসনের পদানত। থ্রু হিজ রাইটিং হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইয়থ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। তার কবিতার, তার লেখার মধ্যে দিয়ে তিনি ইন্সপায়ার্ড, উৎসাহিত করেছেন, মোটিভেট করেছেন দ্য ইন্ডিয়ান ইয়থ,
ভারতের যুব সম্প্রদায়কে বোল্ডলি, সাহসিকতার সাথে যুদ্ধ করার জন্য ফর ফ্রিডম, স্বাধীনতা লাভ করতে। প্রীতম, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার? তিনি কবে জন্মেছিলেন? ফাদার, হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তিনি 1899 সালের 24শে মে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বারদোয়ান ডিস্ট্রিক্ট অফ আনডিভাইডেড বেঙ্গল। এই চুরুলিয়া গ্রামটা হচ্ছে অবিভক্ত বাংলার আসানসোল বলে একটা জায়গা আছে, তার কাছাকাছি সেটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে, সেইখানেই হচ্ছে চুরুলিয়া গ্রাম। অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার অ্যান্ড লেটার wrote many folk plays like দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস। ছোট থেকেই তিনি কিন্তু আকর্ষণ অনুভব করতেন সেই সমস্ত থিয়েটারের, সেই সমস্ত নাটকের প্রতি, যেখানে নাকি লোক নাটক বলে যাদেরকে আমরা নাম দিয়ে থাকি, অর্থাৎ সাধারণ মানুষের কথা যে নাটকের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এবং পরবর্তীকালে তিনি নিজেও রচনা করেছেন অনেক লোকনাটক, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দাতাকর্ণ আর কবি কালিদাস। প্রীতম, দ্যাট ইজ ইন্টারেস্টিং, খুবই আকর্ষণীয় বিষয়। ফাদার, ইন 1910 নজরুল মেড দ্য রিভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক। 1910 সালে নজরুলের সঙ্গে সাক্ষাৎ হলো একজন বিদ্রোহী মানুষ, স্বাধীনতা সংগ্রামী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে। হু ওয়াজ হিজ টিচার? যিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। এবং তিনি যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বিখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিক, আমাদের বাঙালি কবি। তার অনেক কবিতা রয়েছে। আমাদের ফার্স্ট এপিসোডটা কিন্তু এখানে শেষ হল। আমরা দেখছি এবার অ্যাক্টিভিটি 1।